ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি তৎকালীন সময়ে কুফা থেকে মক্কায় গেলেন। মক্কায় হজ করতে যাওয়ার সময় লক্ষ্য করে দেখলেন যেই ব্যক্তি নামাজ পড়ায়, নাম বলতেছি না, কাবা ঘরের ইমাম যিনি নামাজ পড়াতেন সেই সময় কুফার সময় যখন ইমাম আজম ছিলেন, খুব খেয়াল করেন, ইমাম আজম রহমতুল্লাহ যখন কুফা থেকে মক্কায় গেলেন হজরত পালন করতে, মতান্তরে ওমরা হজ পালন করতে যাওয়ার পরে প্রথমে আমার আল্লাহ তাকে দেখাই দিলেন ওই ইমাম সাহেব কিছু মহিলাকে পড়াচ্ছে। খুব খেয়াল করেন, ইমাম সাহেব মহিলাকে পড়াচ্ছেন। পড়ানোর পরে তিনি গিয়ে ইমামতি করছেন, কাবা ঘরের ইমাম। এখনকার গুলা নয় কিন্তু, এটা সেই সময়ের কথা বলছি, তাবিঈদের যুগের কথা। কাবা ঘরের ইমাম, তার পিছে ইমাম আজম নামাজ পড়লেন না, উনি একা একা নামাজ পড়লেন। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি তার শাগির্দগণ হাজার হাজার, তাদেরকে নিয়ে তিনি একা একা নামাজ যখন পড়লেন, নামাজ পড়ার পর রোল পড়ে গেল এত বড় ইমাম, সারা পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি যার নাম, তিনি আজকে কাবা ঘরে এসেও তিনি দ্বিমত করে ফেললেন, কাবার ইমামের পিছে নামাজ পড়লেন না, ব্যাপার কি? চারদিকে সরে গেল। কথা কি বসে থাকবে? চারদিকে সরে গেল। স্বয়ং আমির তখন ছিলেন যে, তার কানেও চলে গেল। পুরা মক্কা মদিনার মধ্যে রোল পড়ে গেল। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি মক্কার ইমামের পিছে নামাজ পড়ে নাই। মক্কার ইমাম সাহেব তাকে ডাকলেন, হুজুর বুঝলাম না, আপনি আমার পিছে নামাজ না পড়লে আপনার সমস্ত ভক্তদেরকে নিয়ে আপনার, কারণ মক্কা মদিনাতে তো বেশিরভাগ হাম্বলি মাযহাব এবং শাফিঈ মাযহাবের লোক, আর কুফা ইরাক এই দিক থেকে আপনার পাকিস্তান, বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া এগুলিতে আবার হানাফি মাযহাবের লোক বেশি। কথা কি বুঝতে পেরেছেন? ইমামে আজমের দিকে তাকায় বলে, হুজুর আমরা হাম্বলি মাযহাবের মানুষ বা শাফিঈ মাযহাবের মানুষ, যার কারণে আপনি আমার পিছে নামাজ পড়লেন না। ইমাম আজম বলে, না তুমি ভুল করেছো। সুবহানাল্লাহ। এমনটি মনে করা যাবে না, কোন মাযহাবের মানুষ তা আমার চিন্তা নাই, কারণ চার মাযহাব, চারটা মাযহাব সহি আমি বলি, একটা মাযহাবের সমস্যা নাই। কিন্তু আমি প্রথম আসতে দেখেছি, ও ইমাম সাহেব আপনি মহিলাদেরকে পড়াচ্ছিলেন গোমর ফাঁক। কি ফাঁক? হ্যাঁ, সিসিম ফাঁক, গোমর ফাঁক হয়ে গেছে। ব্যাপার কি? আপনি মহিলাদের পড়াচ্ছিলেন না? কই জি পড়াইছিলাম। তো মাশাআল্লাহ, আপনি বলেন তো, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আপনাকে ছেড়ে দিলাম, কোন ভিত্তিতে আপনি মহিলাকে পড়াবেন আর মহিলা আপনি দেখবে, আপনি মহিলা কন্টিনিউ দেখবেন, এই বিচারটা আমাকে একটু করে দেন। এমনি ইমাম আজম হওয়া যায় না। ইমাম আজম এমনি না, তখন সারা জগতের মধ্যে রোল পড়ে গেল, হ্যাঁ ইমাম আজম সঠিক বলেছে। ইমামে আজম কাকে বলা হয়? আপনি মহিলাকে পড়াচ্ছেন, মহিলা পড়ালে তার দিকে দৃষ্টি যাবে না, আর মহিলাটা বোধহয় চোখ বন্ধ করে থাকবে, ওই আপনার দিকে তাকাবে না। পড়ান কত? 1 মিনিট, আল্লাহু আকবার, যাও পিছে, তাই কয়? পড়ায় তো ঘন্টার পর ঘন্টা। এই ঘন্টার পর ঘন্টা যুবতী মেয়েকে যে পড়ায়, আর যুবতী মেয়ে যেই পুরুষের কাছে পড়ে, এই দুইটাই এখন লাআনাল্লাহু নাজিরা ওয়াল মানজুরা ইলাই। হুজুর বলেছেন, কোরআন বুখারী মুসলিমের হাদিস, যে ব্যক্তি দেখে যে দেখায়, দুইটাই কি তাদের উপর লানত হয়, তারা মালাউন হয়, অভিশপ্ত হয়, রহমত থেকে শূন্য হয়ে যায়। এখন আপনি বলেন তো, আপনি যে মহিলা পড়ালেন তখন আপনার চোখ কোন দিকে ছিল? আর যে মহিলাগুলি আপনার কাছে পড়লো তাদের চেহারা কোন দিকে ছিল? সবাই তো আর পরনারী, আপন নারী নয়, সবাই তো পরনারী। আপন নারী আলাদা কথা, আপন নারী তো পড়াবে, ছপ করবে, কি ঠিক আছে না? কিন্তু তো পরনারী, তো পরনারীকে আপনি এভাবে পড়ালেন, তারপরেও আমি ইমাম আজম আপনার পিছনে নামাজ পড়েনি, এটা নিয়ে আবার চিন্তা করলেন। আপনি যে চুপে থাকতেন তাহলে তো বেঁচে থাকতেন, চুপে না থাকে যখন বেশি ঘোলা করতে গেছেন তখনই ধরা খেয়ে গেছেন। সঙ্গে সঙ্গে আমির সাহেব ইমামের
পদ বাতিল করে দিয়ে হক্কানি আলেমাকে ইমাম বানাই দিলেন। সুবহানাল্লাহ। চাকরি থাকলো না। মহিলাকে আপনি পড়াবেন কি করে, যেখানে আল্লাহ কোরআন শরীফে বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলেন মুমিন পুরুষ মুমিনা নারী দুইজনের দিকে চোখ পড়লে হাইটা লো করতে হবে, লংডি ফার দিতে হবে, অবনত করতে হবে। ইমাম সাহেব আপনি কি করে কন্টিনিউ মহিলাকে পড়াবেন? আজকে বাংলার বুকেও এমন দল বের হয়ে গেছে, বাড়ি বাড়ি যায় হুন্ডা নিয়া। এগুলা মুন্সি, দাউস মুন্সি, যে মহিলা পড়তেছে ওটাও দাউস মহিলা। আর দাউসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস জান্নাতে যাবে না, এটা পরিষ্কার হাদিসে, সহিহ হাদিসের ভাষা। তারপরেও যারা দাউস হয় বুঝাই যায় এরা দুনিয়া কামায়ের ধান্দায় নেমেছে, আল্লাহ এবং নবীকে মানার জন্য নামে না। পুরুষ মহিলাকে পড়াবে কি করে? তুমি পুরুষ কত পড়াতে পারো? এলাকার পুরুষদের পড়াও, এলাকার পুরুষদের পড়াও। তোমার ভিতরে কথা আসতে পারে, হুজুর তাহলে মহিলারা কি শিখবে না? হ্যাঁ শিখবে। মহিলা শিখবে না কে কইছে? 100% মহিলা শিখবে। তোমার বাড়ির পুরুষটা মুখ শুকে গেল, পুরুষকে তুমি সুন্দর করে কোরআন শিখিয়ে দাও। কি কোরআন শিখাচ্ছে? বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন। বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন। আল্লাহ করছে কে রে? বিজ্ঞান কি কোরআনের কাছে না কোরআন বিজ্ঞানের কাছে? কোনটা? বিজ্ঞান মস্তিষ্ক প্রসূত, এটা ভুলও হতে পারে সত্যও হতে পারে, কিন্তু কোরআন আল্লাহ প্রদত্ত নিয়ামত, ভুল নেই। তুমি বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন বানাচ্ছ, কোরআনিক পদ্ধতিতে বিজ্ঞান হতে হবে। তা যাই হোক, বৈজ্ঞানিক পদ্ধতিতে হুজুর পড়াচ্ছে, মহিলাদের পড়াচ্ছে। পুরা বাড়ি বাড়ি যায়, একসাথে 10, 15, 50, 100 জন মহিলা হয়। তারা আবার তাদের খাওয়ায়। কি কথা করছেন নাকি? বসে থাকে খাওয়ায়। জি হুজুর, ভালো করে খান হুজুর। খুব মহব্বত, এত মহব্বত, মানে পারে না যে হুজুরও কি স্বামী বানায় ফেলছে। মহিলা তো আবার এমন ভালোবাসা দেয় যে ভালোবাসা দিতে দিতে লাস্টে শেষ পর্যন্ত হুজুরের সাথে চলেও যায়। এরকম বহুত দেখছি, এখানে বহুত আছে। টেনশন করতেছে। সত্য কথা বললেই তো দোস্ত বেজার, আমি সত্য বললেই মন খারাপ। কোন ইমাম আজম যার তাকওয়ার এত দূর পর্যন্ত পজিশন, কাবা ঘরের ইমামের পিছে নামাজ পড়লেন না শুধুমাত্র মহিলাকে পড়ানোর জন্য? ঠিক না ভাই? ঠিক। মহিলাকে পড়ানোর জন্য কাবার পিছে ইমামের পিছে নামাজ পড়ে না, কারণ মহিলাকে পড়ালে সে ব্যক্তি ফাসেক হয়। কি হয়? গুনাহগার হয়। আল্লাহ বলেছেন, তিনি দলিল দিয়ে দিলেন। আল্লাহ বলেছেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া কানা আমরুহু ফুরুতা। কোরআন শরীফের সূরাতুল কাহফের 28 নম্বর আয়াতাংশ আল্লাহ পাকের ওলি বলে দিলেন, আমার আল্লাহ বলেছেন যারা গুনাহ করে, কবিরা গুনাহে গুনাহগার, এদেরকে অনুসরণ করো না, এদের অনুকরণ করো না, এদের পিছে নামাজ পড়ো না। কাজে আমি কি কোরআন মানবো না আপনাকে মানবো? ওই ইমাম সাহেব সুবহানাল্লাহ বলবেন না? ইমাম সাহেব কয় না, না কোরআন মানতে হবে। তাহলে এই জন্যই তো আপনাকে মানতে পারলাম না, আমার ভিতরে নফসের গোলামি নেই, আমি আমার কোরআন মানতে গিয়ে আপনাকে বাদ দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো ইমাম আমার। আল্লাহ পাক বললেন পরনারী পরপুরুষে দিকে চোখ পড়তেই পারে, হাই লো করতে হবে। ঠিক না বা ঠিক? এখন বাড়ি বাড়ি পড়াচ্ছে পুরুষেরা, মনে আছে আপনাদের? এই পুরুষরা পুরুষের কাছে পড়বে, পুরা এলাকার পুরুষরা পুরুষের কাছে পড়বে। পারেন না? আপনার পড়ার দরকার আছে, আপনি পড়বেন। আপনি পড়ে গিয়ে আজকে আলিফ শিখছেন, আপনার বিবিকে আলিফ শিখান। আপনি বা শিখেছেন, আপনার বিবিকে বা শিখান। আপনি সূরা ইখলাস শিখেছেন, আপনার স্ত্রীকে সূরা ইখলাস শিখান। আপনি কোরআন শরীফ পুরাটা শিখেছেন, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে আপনি কোরআন শরীফ শিখান। অসুবিধা আছে? তাহলে তো হয়ে যায়। মহিলা শিখবে না কে কইছে? 100% মহিলা শিখবে। পুরুষেরা শিখে আসবে, পরপুরুষের কাছে মহিলা শিখবে না, আপন পুরুষের কাছে মহিলা শিখবে। এরপরে 2-4টা মহিলা যখন তৈরি হয়ে গেল, ওই মহিলাকে পড়াবে। কথা বোঝেননি আমার? এই তো হয়ে গেল। মহিলা কেন পড়বে না? অবশ্যই পড়বে, কিন্তু এগুলি ধান্দাবাজি চলছে। ওয়াজ করার জন্য হাজার হাজার পুরুষ আছে, মহিলা ওয়াজ করার দরকার কি? উদ্দেশ্য কি?
ধান্দাবাজি, দলের স্বার্থ, মাল কামায় ধান্দা, মানুষকে দাউজ বানানো। যেই পুরুষগুলা মহিলাদের ওয়াজ শুনতেছে এরা সব দাউজ হচ্ছে। পরনারীর ওয়াজ শোনা যায়? পরনারী তার ওয়াজ কেন আমি শুনতে যাব? মোবাইলের মধ্যে ইন্টারনেটে বন্ধ দিয়ে দিচ্ছে মহিলার ওয়াজ। হাই রে, কি ওয়াজ! ওয়াজ গরম ওয়াজ। আমি দেখি মদিনা শরীফে এক হুজুর এই ফেসবুকে মহিলার ওয়াজ শুনতেছে। হুজুর এটা কি ওয়াজ? মারছেন আপনি শিখেননি কোনোদিন ওয়াজ, মহিলাদের শুনতেছেন? না, ভাল লাগে, মহিলার ওয়াজ ভাল লাগে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কাকে কি বলবো? কাজে আমার বিরুদ্ধাচরণ করার জন্য তো রেডি থাকতেই হবে। যদি আমার বিরুদ্ধাচরণ 2 নম্বর মৌলবী 2 নম্বর পীর সাহেব না করে, তাহলে আমি হকের উপর থাকবো কেমনে? হকের উপর থাকতেই হবে। সারা জগৎ যদি উল্টা পাল্টা হয়ে যায়, হক থেকে দূরে সরে যাওয়া যাবে। হকই, হককে দেখে বাতিল কোম্পানি ভয় পাবে, ভয় পায় বলে তাদের বিরুদ্ধে চলে যায়।